বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ সর্বশক্তিমান। প্রিয় আওয়ামী লীগের সমর্থিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ 15ই আগস্ট 12টা 1 মিনিট 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট যে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে, আমরা হারিয়েছি আমাদের জাতির জনককে, আমরা হারিয়েছি বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন এবং সার্বভৌমত্ব স্বাধীন দেশ। হ্যাঁ, তো বর্তমান সময়ে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ, এখন দেশের মধ্যে নৈরাজ্য, অসভ্যতামি, গুম খুন হত্যা চলছে অবৈধ সরকার ইউনূসের নেতৃত্বে। ইউনূস বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল করুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কারণে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আজে বাজে মন্তব্য করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে তারা যা ইচ্ছে তাই বলে। আজ শোক দিবসে দুঃখ আক্রান্ত ভরা মন নিয়ে আপনাদেরকে একটি কথাই বলতে চাই, বঙ্গবন্ধু ধানমন্ডি 32-এ বসবাস করতেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর বসবাস করেন এই বাঙালি জাতির অন্তরের ভিতরে। বঙ্গবন্ধুকে কোনোদিনও এই ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না। বাংলার ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনোদিনও মুছে যাবেন না। আমরা বাঙালি জাতি অকৃতজ্ঞ জাতি হতে পারি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের বহুদিন জেলখানায় কারাগারে কাটিয়েছে, খেয়ে না খেয়ে বাঙালি জাতির জন্য জীবনের যৌবনটাকে শেষ করে দিয়েছে। আজ সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, তাকে হত্যা করা হয়েছিল 1975 সালে 15ই আগস্ট। ঘাতকের বুলেটে, অভিশপ্ত বুলেট কেড়ে নিয়েছে আমাদের জাতির জনককে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি বলেছিলেন? ভাইরা আমার, তোমরা বাংলার স্বাধীনতা মুক্তিকামী সংগ্রাম যুদ্ধে এগিয়ে আসো, তোমরা দেশের মানুষের অধিকার অর্জন করো। যিনি এই ভূখণ্ড অর্জন করার জন্য বাংলার মানুষের জন্য জীবনের যৌবন জেলখানায় কাটিয়ে দিয়েছে, সেই মানুষটিকে আজকে অপমান করে উল্টোপাল্টা কথা বলে। আজকে এই শোক দিবসে একটি কথাই আমার আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মী ভাইদের বলতে চাই, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আপনারা আশা ছাড়বেন না, আল্লাহ ভরসা ভালো কিছু হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল এবং থাকবে। মুজিব আদর্শ বুকে ধারণ করে সৎ সাহস নিয়ে আপনারা এগিয়ে চলুন। আগামীকাল 15ই আগস্ট, হ্যাঁ, এই ইউনূস সরকার কোনো ছুটির ব্যবস্থা না করলেও প্রকৃতির নিয়মে প্রাকৃতিকভাবেই আমরা শুক্রবার পেয়েছি এবং ছুটির একটা দিন হয়েছে। তো আমরা আশা করি অন্য অন্য দিনের থেকে আগামীকালকে হাজার গুণে বেশিভাবে মানে আমাদের দেশে শোক পালন করা হবে। আমাদের শোক পালন করা থেকে কেউ বিরত রাখতে পারবে না। আপনারা আগামীকাল রোজ শুক্রবার কালো পাঞ্জাবি অথবা শার্ট পরিধান করুন, বুকে ব্যাজ লাগান। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকীতে আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একটি কথা সুস্পষ্টভাবে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে দিতে চাই, বাংলার মাটিতে রাজাকারের কোনো স্থান হবে না। এই 24-এ যারা একটা ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে যারা এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে, তাদেরকে প্রতিহত করুন। জামাত, বিএনপি, তারপরে আরও যারা অঙ্গ সংগঠন মিলে এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। বর্তমান সময়ে বিএনপি কি করছে আপনারা সবাই অবগত আছেন। তারা পাথর নিক্ষেপ করে নরকীয় কায়দায় মানুষকে হত্যা করে। তারা কিভাবে দেশকে রক্ষা করতে পারে? এনসিপি তারা এই বিদেশি চক্রান্তের সাথে হাত মিলিয়ে সমন্বয়ক নামধারী মুখোশধারী দেশ ধ্বংসকারী, তারা দেশটা ধ্বংস করে দিচ্ছে। এখন দেশের কি আছে বর্তমানে? শেখ হাসিনা কি দেশের জন্য কম করছে? শেখ হাসিনা কি না করছে? পদ্মা সেতু নির্মাণ করছে, অনেক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, হাতিরঝিল প্রকল্প, মেট্রো রেল, এমনকি মানে উড়াল সেতু নির্মাণ। এমন কিছু নাই যে বাংলাদেশে কর্ণফুলী টানেল, হ্যাঁ, বাংলাদেশে সর্বপ্রথম পানির নিচ দিয়ে যাতায়াত ব্যবস্থার সিস্টেম করছে। এত কিছু করার পর তার তার সুবিধাগুলো আপনারা ভোগ করতে আছেন এবং তার নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছেন। মানে যে এখন শেখ হাসিনার গালি দিতে পারে, ফ্যাসিস্ট বলতে পারে, সেই ভালো, তাই না? সমস্যা নাই, ধৈর্য ধরেন। এবং আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন
এই এই ছাত্রলীগ আলো আধারের প্রতিপক্ষ হয়ে আলো হয়ে থাকবে ছাত্রলীগ, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আগামীর দেশনায়ক জনাব জয় ভাই তিনি ঘোষণা দিয়েছেন আগামীকালকে আপনারা ধানমন্ডি 32-এ যাবেন শ্রদ্ধা নিবেদন করতে। হাজার বাধা উপেক্ষা করে হলেও আপনারা সেখানে পৌঁছবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এবং থাকবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ধানমন্ডি 32-এর রক্তের দাগ এখনো শুকায় নাই। ধানমন্ডি 32-এর রক্তের দাগ এখনো শুরু হয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অন্তরে বসবাস করে। আলো হয়ে থাকবে ছাত্রলীগ অন্ধকারের বিপক্ষে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সংগ্রাম যুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অংশগ্রহণ করবে এবং অসীম ভূমিকা পালন করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার অবস্থান থেকে নিরাপদ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং 15ই আগস্ট উপলক্ষে দুঃখ আক্রান্ত ভরা মনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তার পরিবারের বঙ্গমাতা এবং শেখ রাসেল সহ যারা যারা 15ই আগস্ট নিহত হয়েছে তাদের রুহুর আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে এগিয়ে চলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ফ্যাসিস্ট সরকার, এই দুর্নীতিবাজ এনজিও সরকারের সময় ঘনিয়ে আসছে, এরা টিকতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।